ব্যবহার করছি এক এক ধরনের অর্থের ক্ষেত্রে। যেমন কাউকে বাধ্য করার ক্ষেত্রে আমরা যেমন মেক ইউজ করেছি, মেক বা মেড ইউজ করছি। এখন দেখেন, যদি কাউকে কোনো দায়িত্ব দিই, যে অমুককে দিয়ে করিয়েছিলাম, অমুককে দিয়ে আনিয়েছিলাম, অমুককে এটা করতে দিয়েছিলাম, এই টাইপের সেন্টেন্সে দায়িত্ব দেওয়া অর্থাৎ টু গিভেন দ্য রেসপন্সিবিলিটি, এরকম যদি হয় তাহলে হচ্ছে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাভ ব্যবহার করব। হ্যাভ, হ্যাভ অর হ্যাড। যদি পাস্ট টেন্স বা প্যাসিভ হয় তখন আমরা হ্যাড ব্যবহার করব। যেমন দেখেন, হ্যাভ, হ্যাভটা কোন অর্থে ব্যবহার করবো? দায়িত্ব দেওয়া অর্থে ব্যবহার করবো। কাউকে কোনো কাজের দায়িত্ব দেওয়া বা চুক্তির মাধ্যমে করে নেওয়া, এখানে জোরাজুরির বিষয় নাই। জোরাজুরির ব্যাপারটা ছিল কি, যদি জোর করে দিয়ে কাউকে করাই তাহলে সেই ক্ষেত্রে আমরা মে। আর যদি চুক্তির মাধ্যমে তাকে বুঝিয়ে করাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হ্যাভ ইউজ করবো। To authorize or assign responsibility or to employ someone, অর্থাৎ কাউকে যখন কোথাও নিযুক্ত করি, যেমন গাড়ি পরিষ্কার করাচ্ছি মেকানিককে দিয়ে বা গাড়ি ঠিক করাচ্ছি মেকানিককে দিয়ে, এটা কিন্তু একটা টাইপ অফ চুক্তির মাধ্যমে করাচ্ছি বা তাকে হচ্ছে নিয়োজিত করছি বা তাকে একটা রেসপন্সিবিলিটি দিচ্ছি যে ভাই তুমি আমার গাড়িটা পরিষ্কার করে দেবো, আমি মেকানিককে দিয়ে গাড়ি পরিষ্কার করে নিচ্ছি বা নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করবো। যেমন দেখেন, হ্যাভের এখানে দুইটা রোল আছে। রোল নাম্বার ওয়ান দেখেন, যদি পার্সন থাকে অলওয়েজ অ্যাক্টিভ এবং ডুয়ার, পার্সন যদি থাকে দেখেন সাবজেক্টের পরে একটা হ্যাভ, তারপরে যদি পার্সন থাকে, সাবজেক্ট হ্যাভ পার্সন থাকলে অবশ্যই বেস ফর্ম অবশ্যই বেস ফর্ম। দেখেন লাইভটির একেবারে শেষে একেবারে একটা শর্টকাট টোটকা দিয়ে দিব, যে টোটকার মাধ্যমে আপনারা এই সংক্রান্ত সব প্রশ্নের সমাধান করতে পারবেন। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত লাইভটি দেখুন। আগে যদি টোটকাটা দিয়ে দিই তাহলে হচ্ছে আপনারা আসলে বুঝবেন না। ডিটেলস বোঝার জন্যই হচ্ছে আজকের ক্লাস। সুতরাং প্রথমে আপনারা ডিটেলস বুঝে নেন, তারপর হচ্ছে শর্টকাট বা টোটকাটা কাজে লাগান। তাহলে প্রথম রোলটা কি? প্রথম রোল হচ্ছে যদি পার্সন থাকে, সাবজেক্ট প্লাস হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন যদি থাকে তাহলে হচ্ছে ভার্বের V1 ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। আর যদি আমাদের দেখেন, আর যদি বস্তু থাকে, যেমন সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে যদি হ্যাভ প্লাস থিম থাকে তাহলে কি করবে? তাহলে চোখ বন্ধ করে V3, কারণ এটা তখন প্যাসিভ ফর্মে চলে যায়। আমরা জানি প্যাসিভ ফর্মে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 যেটা বলি সেটা ইউজ করা হয় আপনার কোথায়? প্যাসিভ ফর্মেটের ক্ষেত্রে। আর যখন এখানে থিং থাকবে তখন এটা প্যাসিভ ফর্মে চলে যাবে। যখন থিং থাকবে তখন প্যাসিভ ফর্মেট চলে যাবে। আমরা তাহলে এখানে দুইটা নিয়ম। নাম্বার ওয়ান হচ্ছে যদি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন থাকে তাহলে V1 ব্যবহার করবো আমরা। আর যদি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস থিং বা কোনো বস্তু থাকে সেক্ষেত্রে আমরা V3 বা পার্টিসিপল ইউজ করবো। ঠিক আছে, চলেন আমরা উদাহরণে যাই। দেখেন প্রথম উদাহরণটা, আমি মেকানিককে দিয়ে আমার গাড়িটি মেরামত করিয়ে নিব। ফিউচার, যেহেতু নিব ফিউচার, সেটা একটা উইল হ্যাভ ব্যবহার করবো। I will have the mechanic, আমার মেকানিক থাকবে। কেন মেকানিক থাকবে? to repair my car. I will have the mechanic repair my car. হ্যাঁ, এবার পরে দেখেন দ্য মেকানিকটা কি? মেকানিকটা হচ্ছে পার্সন, যেহেতু পার্সন সেহেতু জাস্ট রিপেয়ার V1. I have the mechanic repair my car. আমি মেকানিককে দিয়ে আমার গাড়িটি মেরামত করে নিব, অ্যাক্টিভ পার্সন। পরেরটা দেখেন, আমি আমার গাড়িটি মেরামত করে নিব, সেম উদাহরণ। I will have my car repaired. I will have my car repaired by the mechanic. আমি আমার গাড়িটি মেরামত করিয়ে নিব। কাকে দিয়ে? আমি মেকানিককে দিয়ে গাড়িটি মেরামত করে নিব। যেহেতু থিং আছে, হ্যাভের পরে থিং আছে, মাই কার যেহেতু থিং,
মাই কার্ড যেহেতু থিং সেহেতু ভাবে V3 ফর্ম ব্যবহার করা হয়েছে। এবার এটাতে দেখেন সে গতকাল তার চুল কাটিয়েছিল, যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে একটা হ্যাড ব্যবহার করেন। শি হ্যাড হার হেয়ার কাট। দেখেন হার আছে যেহেতু পার্সন, তাহলে আপনার সরি এখানে যেহেতু হিয়ার থিং আছে, দেখেন শি হ্যাড হার হেয়ার, যেহেতু হিয়ার আছে, থিং সেহেতু কাট V3। এটা নিয়ে কনফিউশন হয়ে যায় না, কারণ কাটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাট V1, V2 হচ্ছে কাট পাস্ট ফর্ম V2, আর V3 হচ্ছে কাট। তিনটা ফর্ম, কাটের তিনটা ফর্মই সেম, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই সেম। তাহলে she had her hair cut yesterday। সে এটা প্যাসিভ ফরম্যাটে যেহেতু থিং আছে, থিং থাকলেই আপনারা ধরে নেবেন এটা রিসিভার ফরম্যাট, এবং রিসিভার ফরম্যাট প্যাসিভ থাকার কারণে এখানে ভাবে V3 হয়ে গেছে। চলুন আমরা একটু সামনে আগাই। এই এমসিকিউটা আপনারা সলভ করেন, দেখি কেমন পারেন। এই প্রশ্নটা আপনারা সলভ করে ফেলেন। I must have my watch। দেখেন হ্যাভ এর পরে কি আছে? my watch সাবজেক্ট কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস থিং। তাহলে ভি এর কোন ফর্ম হবে আপনারা ব্যবহার করেন? ভি এর কোন ফর্মটা হবে ব্যবহার করেন আপনারা কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করে জানান। আশা করি আপনারা উত্তরটি করতে পেরেছেন। কমেন্টে জানিয়ে দিন উত্তরটা কি হবে, আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। আমি এটা সলভ করছি না, যেহেতু আমি নিয়মটা দেখিয়ে দিয়েছি। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস থিং প্লাস ভি এর কোন ফর্ম হবে আপনারা ব্যবহার করেন। আচ্ছা আমি সমাধান করে দিচ্ছি। আই হ্যাভ মাই, যেহেতু থিং আছে, থিং প্যাসিভ ফরম্যাট বোঝাচ্ছে, তাহলে এখানে হচ্ছে V3। আই মাস্ট হ্যাভ মাই watch repaired before I leave for the exam hall। এক্সাম হলে যাওয়ার আগে অবশ্যই আমার ঘড়িটিকে কি করতে হবে? সারিয়ে নিতে হবে বা মেরামত করে নিতে হবে।